এটা কি ঠিক যে অযোধ্যাবাসীরা শ্রীরামের প্রত্যাবর্তনের আনন্দে সমস্ত নগর দ্বীপের মালায় সজ্জিত করেছিল এবং সেই ধারা অনুসারে আজও দিওয়ালি বা দীপাবলি করা হয়? মূল বাল্মীকি রামায়ণে এরকম কোনো পংক্তির কিন্তু উল্লেখ নেই, কৃত্তিবাসী রামায়ণেও নেই। পুরাণ খুঁজলে পাওয়া যায়, পদ্মপুরাণে বলা হয়েছে কার্তিক মাসে উচ্চ আকাশে দ্বীপ প্রদান করলে সকল আত্মীয় সহ বিষ্ণু লোকে গমন করা যায়। স্কন্দ পুরাণে বর্ণিত আছে কার্তিক মাসের অমাবস্যার সন্ধ্যাবেলায় দীপদান, লক্ষ্মী পূজন ও নগরের সমস্ত গৃহ ও চতুর্পার্শ্বে দীপক জ্বালানোর মাহাত্ম্য। তবে তার সঙ্গে শ্রীরামের অযোধ্যা প্রত্যাগমনের কোনো যোগসূত্রই পাওয়া যায় না। জৈন হরিবংশ পুরাণে উল্লেখ আছে যে কার্তিক মাসের অমাবস্যায় মহাবীরের নির্বাণ লাভের পর দীপালিকা উৎসব শুরু হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে দীপাবলি এবং লক্ষ্মী পূজনের বিধি আছে, আর আমাদের বাংলায় হয় দীপাবলি ও মা কালীর পূজা। তাহলে শ্রীরামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তন আর দীপাবলি উৎসব, এটা কি শুধুই লোককথা? আপনাদের কি মনে হয়?